মাত্র 3 বছরের ব্যবধানে একই ছেলের সাথে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে নিজের জীবনসঙ্গী হিসেবে বিয়ে করতে হয়েছে। আমার বাসা বাংলাদেশের ফেনীতে, আর আমরা মোট 3 ভাই বোন। ভাই বড়, তারপরে বড় বোন, তারপরে ছিলাম আমি, মানে আমিই ছিলাম সবার ছোট। 2010 সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ের আলাপ আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় 5 বছরের মতো। দুলাভাই আর আপু দুজনেই ক্লাসমেট ছিল, আর স্কুল থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর সাথে বয়সের তফাৎ আমার প্রায় 8 বছরের মতো। আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো, তাই দুলাভাইও আমার থেকে 8 থেকে 9 বছরের বড় হবে। এত আয়োজন করে যেই ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম, সেই ছেলেকেই নাকি নিজের বর হিসেবে পেতে হবে। এটাও যে আল্লাহ আমার কপালে লিখে রেখেছিল তা কখনো চিন্তা করিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আপুর সাথে দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারে খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিয়ের পরে তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের 2 বছরে সবকিছু ঠিকঠাকই ছিল, আর 2 বছর পরেই আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় থেকে আমার বিয়ের কথাবার্তা চলছিল, যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম। আমাদের পরিবারের সব মেয়েই কলেজে উঠলেই বিয়ে হয়ে যায়, খুব বেশি হলে হয়তো ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ভিতরেই বিয়ে হয়ে যায়। বাবা মার পছন্দে আমাদের ফেনীর একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে খুবই তাড়াহুড়ো করছিল, কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী, তাই সবার ইচ্ছা ছিল আমার বোনের বাবু হওয়ার পরেই যেন আমার বিয়েটা হয়। আমার বোনও যেন আমার বিয়েতে অনেক অনেক বেশি আনন্দ করতে পারে। এরপর বিয়ের তারিখ পিছিয়ে আমাকে তারা রিং পরিয়ে দিয়ে যায়। প্রেগনেন্সির শেষ সময়টাতে আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাই প্রায় সময় আমাদের বাড়িতে যাওয়া আসা করত। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের প্রয়োজনীয় জিনিস আমিই দেওয়া নেওয়া করতাম। সেই জন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের ভিতরে এমন ভাবে আছে, সিজার না করলে বাবুকে বের করা একদমই সম্ভব না। আর ডাক্তাররা আমাদেরকে বলেই দিয়েছিল বাচ্চা অথবা মা, তারা যে কোনো একজনকেই সেফলি ওটি থেকে বের করতে পারবে। এই কথাটি শুনে আমাদের পরিবারের সবার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করছিলাম। আল্লাহর রহমতে কিন্তু আপু এবং বাবু দুজনেই সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও আপু তুলনামূলকভাবে অনেক বেশি অসুস্থ ছিল। বাবু হওয়ার ঠিক 3 দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে আপু এই ছোট্ট শিশুটিকে আমাদের কাছে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যায়। সেই দিনটা ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় একটা শোকের দিন। যেই 3 দিন হাসপাতালে ছিলাম, আপু আমাকে প্রায় সময় বলতো, আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি, তুই আমার স্বামীকে দেখে রাখবি, আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি, তোর মতো করে আমার বাবুকে কেউ কখনো আদর করবে না। মাকে সারাক্ষণ বলতো যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকে যেন না করে দেয়। আমার চাচিরা ফুপুরা যারাই দেখা করতে আসতো সবাইকে বলতো বাবা মাকে রাজি করিয়ে যেন আমার বিয়েটা দুলাভাইয়ের সাথেই দেওয়া হয়। যিনি দুনিয়া থেকে চলে যাবে সে হয়তো আগে থেকেই জানতো যে তার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই হয়তো আমাদেরকে এত বারবার করে বলতো। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার সাথেও বেশ কিছুদিন কথা বলার পর আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে আর আমার বিয়েটা কার সাথে হবে, এটা নিয়েই আমার পরিবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হাসপাতালে থাকায় অবস্থায় দুলাভাইকে আপু অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পর যেন দুলাভাই আমাকেই বিয়ে করে। শেষ পর্যন্ত পারিবারিক ভাবে দুলাভাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলা হয়। দুলাভাই আমাকে বিয়ে করা নিয়েও সম্মতি জানিয়ে দেয়। মাত্র 3 দিনের একটা ছোট্ট বাচ্চাকে দুলাভাই একা কখনোই বড় করতে পারবে না। আর আমাকেও যেহেতু তারা আংটি পরিয়ে গিয়েছিল, আমার বিয়ে কিন্তু হয়নি, তাই দুলাভাই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পর দুলাভাই নিজে সরাসরি আমাকে এসে বলে তুমি যদি চাও তাহলে কিন্তু এই বাচ্চার দায়িত্ব নিতে পারো, তোমার মতো করে হয়তো বা অন্য কোনো মহিলা তার দায়িত্ব নিতে পারবে না। তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বোনের শেষ ইচ্ছা পূরণ করে দুলাভাইকেই বিয়ে করলাম। বাবু নিয়ে সংসার নিয়ে আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দিব না। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বাবুর জন্য, আমার ময়না পাখিটার তখন কি হতো, কে দেখতো তাকে। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, সেজন্যই হয়তো তখন আমার বিয়েটি হয়নি। গল্পটি কিন্তু বাস্তব এক জীবন কাহিনী। বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে সত্যি অনেক অবাক লাগলো। বোনরা মনে হয় এমনই হয়, আর এই জন্যই বোনদেরকে বলা হয় দ্বিতীয় মা। খালা মানেই দ্বিতীয় মা। আপনাদের কাছে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।